বন্ধুরা আপনারা যদি জুরাসিক ওয়ার্ল্ড মুভিকে দেখে থাকেন তাহলে ইন্ডোমিনাস রেক্সের সম্বন্ধে তো জেনেই থাকবেন। এটি আসলে এমন একটি ডাইনোসর ছিল যাকে কখনোই বাস্তব জীবনের মধ্যে দেখতে পাওয়া যায়নি, কিন্তু কাল্পনিক এই ডাইনোসরের রচনা অনেকগুলো ডাইনোসর এবং মডার্ন জীবের জিনকে মিলে বানানো হয়েছিল। এবং এই হাইব্রিড ডাইনোসর অর্থাৎ ইন্ডোমিনাস রেক্স অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, যে টিরেক্সের মতো অ্যাপেক্স ডাইনোসরকেও অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়েছিল। কিন্তু মনস্টারের দুনিয়ার মধ্যেও এমন একটি হাইব্রিড কাইজু রয়েছে যে নিজের পেরেন্টসের কাছ থেকে শক্তি পাওয়া একটি শক্তিশালী মনস্টার। এমন পরিস্থিতিতে এই হাইব্রিড মনস্টারটি কি মাদার অফ অল টাইটেন সিমুকেও কি মেরে দিতে সক্ষম হবে, নাকি পুরো পৃথিবীকে জমিয়ে রাখার ক্ষমতা রাখা টাইটেন সিমু এই হাইব্রিড মনস্টারটিকেও কি বরফে জমিয়ে দিতে পারবে? বন্ধুরা, এখানে আমরা কথা বলছি প্যাসিফিক রিমের মেগা কাইজু এবং মনস্টারভার্সের টাইটেন সিমুর সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ভালোভাবে জেনে নেওয়া যাক প্যাসিফিক রিমের হাইব্রিড মনস্টার মেগা কাইজুর সম্বন্ধে। বন্ধুরা, এই মনস্টারটিকে বানানো হয়েছিল ক্যাটাগরি 4 এবং ক্যাটাগরি 5 মনস্টারদেরকে কম্বাইন করিয়ে। মেগা কাইজুর ডিএনএর মধ্যে রাইজিন, আকুজা এবং সেরাইকটনের ডিএনএও রয়েছে এবং মেগা কাইজুকে তৈরি করতে ছোট ছোট কাইজুরও দরকার হয়েছিল। এবং এই কারণে এই মনস্টারটির মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে যার ফলে এই মনস্টারটি খুব সহজেই শহরগুলোকে ধ্বংস করে দিতে পারবে। মেগা কাইজু সাইজেও অনেকটাই বেশি পরিমাণে বিশাল হয়ে থাকে। মেগা কাইজুর লম্বত্ব হলো 128 মিটার এবং 108 মিটার চওড়া এবং 7500 টন ভারী হয়ে থাকে। মেগা কাইজুর কাছে দুটো বড় বড় লেজ রয়েছে এবং মেগা কাইজুর পুরো শরীরই ক্রিস্টালের মতো ধাতু দিয়ে আবদ্ধ রয়েছে। এমনকি মেগা কাইজুর কাছে হাকুসার মতোই 6টি লিম্সও রয়েছে এবং মেগা কাইজুর মাথাও 3টি কাইজুর ফিউশনের জন্যই তৈরি হয়েছিল। এবার মেগা কাইজুর পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যায়। যেহেতু এই মনস্টারটি 3টি মনস্টারের সংমিশ্রণে তৈরি হয়েছিল, এই জন্য এই মনস্টারটির কাছে ওই 3টি মনস্টারের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। মেগা কাইজুর পুরো লেজটি পুরোভাবেই কাঁটাদার হয়ে থাকে, যে এগারের আর্মারকে খুব সহজেই ধ্বংস করে দিতেও পেরেছিল। মেগা কাইজু কাইনেটিক এনার্জিকে অ্যাবজর্ব করার সাথে সাথে মেগা কাইজু কাইনেটিক এনার্জির দিককেও পরিবর্তন করে দিতে পারে এবং এই জন্যই মেগা কাইজুর প্রত্যেকটি অ্যাটাকই ঘাতক হয়ে যায়। এমনকি মেগা কাইজুর রিডাইরেক্টেড ব্লাস্ট এগারকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যেও চুড়ে ফেলিয়ে দিয়েছিল। মেগা কাইজু এতটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল যে অতটা বেশি পরিমাণে এফোর্ট না লাগে এগারকে আকাশের মধ্যে উড়িয়ে দিয়েছিল। এমনকি মেগা কাইজু নিজের একটিমাত্র অ্যাটাকের সাহায্যে এগারের দুটুকরো করে দিয়েছিল। এমনকি মেগা কাইজুর সাউন্ডও এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে একটিমাত্র ওয়েবের সাহায্যে অনেকগুলো কার এমনকি বিল্ডিংকেও ধ্বংস করে দিয়েছিল। কিন্তু মেগা কাইজুর সব থেকে পাওয়ারফুল এবিলিটি হলো এনার্জি অ্যাবজর্পশন, অর্থাৎ মেগা কাইজুর উপরে যদি কেউ অ্যাটাক করে দেয়, এমনকি ওই অ্যাটাকটি ফিজিক্যালি হোক অথবা যে কোনো অস্ত্রে, সেই অ্যাটাকের প্রভাবে উৎপন্ন হওয়া কাইনেটিক এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে সে তার এনিমিদের উপর অনেকটাই বেশি পরিমাণে ঘাতক অ্যাটাক করতে পারে। এমনকি মেগা কাইজুর উপরে যদি কেউ এমন ভাবে অ্যাটাক করে এটির সাহায্যে পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে, তখন ওই এনার্জিকে মেগা কাইজু অ্যাবজর্ব করে নিয়ে তার শত্রুদের অবস্থাকে খারাপ করে দিতে পারবে। কিন্তু টাইটেন সিমু উড়তে তো পারে না, কিন্তু টাইটেন সিমু সেই সমস্ত জিনিসগুলোকে করতে পারে যেগুলোর সম্বন্ধে মেগা কাইজু কখনোই চিন্তাও করতে পারবে না। এই জন্য এবার টাইটেন সিমুর সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। টাইটেন সিমুকে এনসেন্ট টাইটেন এবং মাদার অফ অল টাইটেন নামেও তাকে ডাকা হয়। এমনকি টাইটেন সিমুর উচ্চতা হলো 532 ফুট। এমনকি এই মনস্টারটি নিজের লেজের সাথে 1200 ফিট লম্বা হয়ে থাকে। এমনকি টাইটেন সিমু মনস্টারভার্সের সব থেকে বিগেস্ট মনস্টারদের মধ্যেও একজন এবং টাইটেন সিমু ওজনে 2 লক্ষ মেট্রিক টন ভারী হয়ে থাকে এবং 4টি পা থাকা এই মনস্টারটির পুরো শরীর সাদা এবং নীল রঙের ক্রিস্টালের সাহায্যে ঢাকা হয়ে থাকে। এমনকি টাইটেন সিমুর রঙও সাদাটে ব্লু হয়ে থাকে। এমনকি টাইটেন সিমুর মাথা থেকে লেজ পর্যন্ত পুরোভাবে স্পাইক রয়েছে। এমনকি টাইটেন সিমুর ডরসাল প্লেট গডজিলার ডরসাল প্লেটের থেকেও অনেকটাই বিশাল হয়ে থাকে। এমনকি টাইটেন সিমুর লেজকেও যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে আমরা দেখতে পাবো 4টি পা থাকা কোনো প্রকার মনস্টারেরই এরকম লেজ নেই এবং টাইটেন সিমুর লেজটি এই জন্যই এতটা বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে যে কারণ টাইটেন সিমুর লেজের শেষে 4টি থেকেও মাইলেস রয়েছে, যার ফলে মেগা কাইজুর লেজের আঘাত অনেকটাই বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে। এবং আমরা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম টাইটেন সিমু আবার পৃথিবীর মধ্যে আইজেডকে আনতে এসেছিল, কিন্তু টাইটেন সিমু কখনোই পৃথিবীর মধ্যে আইজেডকে নিয়ে আসতে চাচ্ছিল না, কারণ টাইটেন সিমু যখন স্কারকিং এরও কন্ট্রোলের মধ্যে ছিল তখন স্কারকিং যখন টাইটেন সিমুকে প্রথমবারের জন্য কং এর উপর অ্যাটাক করার জন্য বলেছিল তখন টাইটেন সিমু
কখনোই অ্যাটাক করতে চাচ্ছিল না, কিন্তু স্কার কিং যখন ক্রিস্টালের সাহায্যে বারবার ইশারা করতে থাকে তখন টাইটান সিমু না চেয়েও কং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যেও টাইটান সিমু নিজের ফুল পোটেনশিয়ালকে ব্যবহার করে অ্যাটাক করেনি, কারণ কং যদি এটিকে করত তাহলে হয়তো আমরা মনস্টার ভার্সের মধ্যে আর কংকে দেখতে পেতাম না। টাইটান সিমুকে এমনি মাদার অফ অল টাইটান বলা হয় না, বরং সে একটু মাত্র অন্য কোনো মনস্টারকে ইনজেক্ট করতে চায় না। এই জন্য যখন সে স্কার কিং এর আবদ্ধ থেকে বেরিয়ে গিয়েছিল, এর থেকে ভালো মনস্টার আমরা কোনো প্রকার মনস্টারকে আর দেখতে পাইনি, কারণ শেষে টাইটান সিমু কংকে নিজের পিঠের মধ্যে বসিয়ে নিয়েছিল, সেটিকেও কোন রকম কন্ট্রোলকে ছাড়াই। কিন্তু যখন টাইটান সিমু নিজের উপর কোন রকম বিপদকে দেখতে পায় তখন এর থেকেও আর কোন রকম ভয়ঙ্কর টাইটান থাকে না, কারণ টাইটান সিমু হলো একটি ক্রায়োজেনিক টাইটান যার কাছে পুরো পৃথিবীকে ধ্বংস করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। টাইটান সিমু ফিজিক্যালিও এতটাই বেশি পরিমাণে স্ট্রং যে যার সামনে গডজিলার পাওয়ারও অনেকটাই বেশি পরিমাণে কম বলে মনে হচ্ছিল। এমনকি গডজিলা এবং কং একসাথে এসেও টাইটান সিমুর উপর অ্যাটাক করেছিল, কিন্তু টাইটান সিমু গডজিলাকে এমন ভাবে হাওয়ার মধ্যে উড়িয়ে দিচ্ছিল মনে হচ্ছিল কিং অফ দ্য মনস্টার গডজিলার কোন রকম রেসপেক্টই নেই। এমনকি কং নিজের বিশ গ্লাভের সাহায্যেও টাইটান সিমুর কাছ থেকে বাঁচার জন্য সংঘর্ষ করছিল। এমনকি এই সময়ের মধ্যেও টাইটান সিমু স্কার কিং এর কন্ট্রোলে ছিল, কারণ এই মনস্টারটি যদি স্বতন্ত্রভাবে লড়াই করতে থাকে তখন গডজিলা, কং এমনকি কিং গিডরাও একসাথে এসে এই মনস্টারটিকে থামাতে পারবে না। এবার টাইটান সিমুর ইন্টেলিজেন্সের কাছে আসা যাক। টাইটান সিমুর উইল পাওয়ার এবং ইন্টেলিজেন্স অনেকটাই বেশি হয়ে থাকে, এই জন্য স্কার কিং এর অনেক চেষ্টার পরেও টাইটান সিমু পৃথিবীর মধ্যে হিমযুগকে নিয়ে আসেনি। এমনকি মুভির মধ্যে আমরা টাইটান সিমুর হাতে কোন রকম ভালো মনস্টারকেও মারা যেতে দেখতে পাইনি, কিন্তু টাইটান সিমু যখন নিজের নিয়ন্ত্রণে এসে যায় তখন সে সবথেকে বড় বিপদ স্কার কিং কে একেবারে শেষ করে দেয়, এবং সে কং এর সাথে এসে খুবই বুদ্ধিমানের একটি কাজকেও করে, কারণ নিয়ন্ত্রণে থাকার পরেও টাইটান সিমু খুব তাড়াতাড়ি সত্যতাকে জানতে পেরে গিয়েছিল। এখান থেকে বোঝা যায় টাইটান সিমু খুবই ইন্টেলিজেন্ট একটি মনস্টার। টাইটান সিমুর কাছে বরফ জমানোর একটি অদ্ভুত শক্তি রয়েছে যেটিকে আমরা সবাই ফ্রস্ট বাইট ব্লাস্ট নামেও জানি, এবং এই ব্লাস্টটি এতটাই বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে যে যার ফলে সে পারমাণবিক বোমা থেকে শুরু করে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত জিনিসপত্রকেই সে অতি সহজেই বরফে জমিয়ে দিতে পারে। এই জন্য আপগ্রেডেড পিঙ্ক গডজিলাও কিছু সময়ের জন্য টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাকের জন্য বরফে পরিবর্তন হয়ে গিয়েছিল, এমনকি এই অ্যাটাকটির জন্যই কং এর হাতও অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল। এমনকি সে কয়েক সেকেন্ডের মধ্যেই টাইটান সিমুকে বরফের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল। এমনকি ফ্রস্ট বাইট অ্যাটাকটিকে ছাড়াও টাইটান সিমু শুধুমাত্র পৃথিবীর মধ্যে এসে যাওয়ার পরেই সে আশেপাশের সমস্ত জিনিসকেই অতি সহজে বরফে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য টাইটান সিমুকে যখন প্রথমবারের জন্য দেখানো হয়েছিল তখন আগ্নেয়গিরি লাভাও একেবারে বরফে পরিবর্তন হয়ে যাচ্ছিল, অর্থাৎ টাইটান সিমু নিজের অ্যাটাকের সাহায্যে আগ্নেয়গিরিকেও বরফে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু টাইটান সিমু কি হাইব্রিড মনস্টার মেগা কাইজুকেও বরফে পরিবর্তন করে দিতে পারবে? কারণ সমস্ত কথাগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো টাইটান সিমু মেগা কাইজুর থেকে আকারে বড় হওয়ার সাথে সাথে বরং এর স্পিড এবং অ্যাটাক, বরং এর ফ্রস্ট বাইট অ্যাটাকটিও অনেকটাই অসাধারণ হয়ে থাকে, কারণ ফ্রস্ট বাইট অ্যাটাকের জন্য অতটা বেশি পরিমাণে কাইনেটিক এনার্জি উৎপন্ন হয় না, বরং এই অ্যাটাকটির প্রভাবে আশেপাশের সমস্ত জিনিসই বরফে পরিবর্তন হয়ে যায়। এমন পরিস্থিতিতে মেগা কাইজু অনেকটাই বেশি পরিমাণে চেষ্টা করলে মেগা কাইজু কখনোই টাইটান সিমুর বিরুদ্ধে জিততে পারবে না, এবং এরপরে টাইটান সিমু অতি সহজেই মেগা কাইজুকে বরফে পরিবর্তন করে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে মেগা কাইজু ভার্সেস টাইটান সিমুর এই লড়াইকে টাইটান সিমুই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।